একজন গায়ে থেকে কম্বল ফেলে দিয়ে শুয়ে আছে, যদিও কম্বলটা আমি সকালেই ওর গায়ে দিয়েছিলাম। এখানে একটা চাদর দিয়েছি, আমরা চাদরই গায়ে দিই, বেডশিটটা পাতলা, কম্বলটা আমি সকালে ওর গায়ে দিয়েছিলাম, তাও ফেলে দিই। সোনু, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো। হ্যাঁ বাবা। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। এর সাথে জানাই আমার ইউটিউব পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আর বিশেষ করে যারা আমার মতন ব্লগ বানায় তাদের মনের ইচ্ছাটা যেন পূর্ণ হয়, এটাই প্রার্থনা করি। কারণ আমরা যারা অনেক পরিশ্রম করেও ব্লগ বানিয়েও কিছু করতে পারছি না, 2025টা যেন আমাদের কাছে একটু ভালো হয়, আমরাও যেন ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারি। 2025 যেন আমাদের মতন ইউটিউবারের জন্য খুব ভালো হয়, আমাদের চ্যানেলটাও যেন মনিটাইজ হয়ে যায়, এই প্রার্থনাই করি। আলুর পরোটা বানিয়েছিলাম, এই যে আলুর পুরটা এখন অনেকটা বেশি আছে, আর বানিয়েছি চিজ ভরা আলুর পরোটা, একটু চিজ দিয়েছি আর বাটার দিয়েই ভেজেছি, সামান্য সাদা তেল আর বাটার দিয়ে আলুর পরোটাটা ভেজেছি, বেশ ভালোই হয়েছে, বাটারের ফ্লেভারটা বেশ ভালোই লাগছে। তো আমার ছেলেরও বেশ পছন্দ হয়েছে, তো চলুন ওকে দিয়ে দিই। আর ও ঘুম থেকে উঠে পড়েছে। গতকাল রাত্রে এত বাজির শব্দে আমার তো একেবারেই ঘুম হয়নি, কালী পুজোর থেকেও কিন্তু বেশি বাজি পড়েছে এই নিউ ইয়ারে, এত বাজি পড়েছে, মারাত্মক বাজি পড়েছে। না, ওটার মধ্যে আলু আছে, শুধু ওটা দিয়ে খাও। অবাক কাণ্ড, এটা হতে পারে না, ভাবতে পারছি না। কিন্তু এই কাপড় দিয়ে কখনো কাজ মুছতে নেই, জানো তো, একটা দাগ পড়ে যায় কাঁচের উপরে। বছরের শুরুতেই যদি এভাবে না বলাতেই রুমটা ডিপ ক্লিন হয়ে যায়, তাহলে তো একটা বাড়তি পাওনা। তো এটাও বেশ ভালো একটা ব্যাপার, রুমটা শুধু ডিপ ক্লিন হচ্ছে না, প্রতিটা যাবতীয় জিনিস ডিপ করে ক্লিন হচ্ছে। শুধু যে রুম না, ডাইনিংয়ের পাখা সবটা আমি ভিডিওতে দেখালাম না, আর এই ব্লগে যদি দেখাতে থাকি ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। কি পরিষ্কার করছো রুম করে, অত দেখা যাচ্ছে কিছু? কথায় আছে না, বিপদ বলে আসে না। আমি ওখানে রুম ক্লিন করা দেখতে গিয়ে এখানে যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গেছিলাম মাছ ভাজবো বলে, পুরো তেলটা পুড়ে পুরো ডাইনিংটাই ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আর এখানে দেখুন, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, তারপরেও এরকমভাবে তেল থেকে ধোঁয়া ঝাড়ছে। আমি তাড়াতাড়ি করে একটা মাছের পিসটা দিয়ে দিলাম, যাতে না কি বলবো, ধোঁয়া যাতে একটু অন্তত কড়াইয়ের গরম যেটা আছে সেটা যাতে কম হয়। কিন্তু এতটাই পুড়ে গেছিলো, দেখছেন কড়াটাও পুড়ে গেছে। কদিন কিন্তু বেশ ঠান্ডাটা কম ছিল, তবে আজ সকাল থেকে একটু কিন্তু ঠান্ডাটা বেশ বোঝা যাচ্ছে, যদিও কিছু গায়ে দিতে লাগছে না। আর আমার কিন্তু চান হয়ে গেছে, আর এই ঠান্ডা পড়ে থেকে না চা খাওয়াটাও আমার অনেকটাই বেড়ে গেছে, যদিও আমি চা একটু বেশিই খাই। সকালে একবার খেয়েছিলাম, আবার চান টান করে পুজো পাঠ করে আবার একটু চা বানিয়ে নিয়েছি। তবে কিন্তু এখনও কাঁচা জামা কাপড়গুলো পরে আছে, সেগুলো এখনও রোদ্দুরে দেওয়া হয়নি। খেলা করছো? হ্যাঁ, আরে এই ইরেজার গুলো তো তোমার না, কোথা পেয়েছে এগুলো? কোথা থেকে নিয়েছে? বাবার দোকানে। এখানে রেখে লেখো।
লিখেছে কে মুন্ডুটারে? হ্যাঁ কোনটা মত মত নিয়ে আসছে? ওই ইরেজার গুলো তোমার দোকানে? কি জানি বলছে বাবা বড় ইরেজার ছিল কেটেছো কিসের জন্য? হারিয়ে না থাকে। ও সেই এরকম সেই ইয়েটা জমসেন না হতে পারে, তিন কোণের আছে তাই ছিল, ওগুলো কেটে ঠিকই করেছিস, ভালো হয়েছে। তো ভালো যে সবগুলো তো নিয়ে রেখেছে, ওই একই দিনে শেষ। স্কুলে নিয়ে যাবি একটা করে, হারাবি একটা করে রেগুলার, তাহলে ওই রকম প্রতিদিন একটা করে মানে ইরেজার আনে। একটা করে নিয়ে যাবি, দেখবি কত। এখন আমি ঠিক বেশি আছে যাও, ও পড়ছে হ্যাঁ। তাড়াতাড়ি লিখে না, এখন বেশি হারায় না। ও হারায় না, কিন্তু ওকে বোকা বানিয়ে নিয়ে চলে যায় বন্ধুরা, তাই তো? যেমন এই পেন্সিলটা নিয়ে গেছিল বললেন, তারপরে তুমি যখন বললে এই যে আমার মা ইয়ে করে দিয়েছে এটা আমার পেন্সিল, তখন তো দিয়ে দিয়েছে ফেরত, তাই তো? তাই তো? সেই যে সকালবেলা ডাস্টিং করতে নেমেছে, তো এখনও কিন্তু কাজটা করেই যাচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেছে, ওনার চাটা পড়েই আছে। অনেকবার বললাম, তো বলছে যাচ্ছি যাচ্ছি, চাটা কিন্তু প্রায় ঠান্ডাই হয়ে গেছে। এখন না চা ঢালার সঙ্গে সঙ্গেই খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আজ আমি সুদীপকে আর বাজার করতে যেতে বললাম না, দেখলাম যে পরিষ্কার করছে, ওই জন্য একটা কাজ করতে করতে অন্য কাজে চলে গেলে না, তখন আর সে কাজটা কিন্তু হয় না। এই কারণে আমি নিজেই বাজার করে আনলাম, নিয়ে এসেছি লাউ আর পুঁই মিতুলি। তো পুঁই মিতুলিটা খেতে আমার খুব ভালো লাগে, যদিও আজকে পুঁই মিতুলি রান্না করব না, আজকে একটু লাউ চিংড়ি বানাবো। আর এখানে ছেলে আর বাবা দুজনে মিলে খেলা করছে একটু, আর বেশ একটু রোদ্দুরও আছে। তো এখনও ওর চান হয়নি, তো ভাবলাম ও আগে একটু খেলাধুলা করে নিক, তারপরেই ওকে চান করাতে যাব। আর এখানে দেখুন, আমি বেগুন গাছ লাগিয়েছিলাম, বেগুন হয়েছে, কিন্তু বেগুনগুলো না খুব একটা বাড়ছে না, আর একটু বেগুনগুলো বেঁকে বেঁকে যাচ্ছে, জানি না কেন। সেই যে সকালে কাচাকুচি করেছিলাম, তারপরে আর মেলে দেওয়া হয়নি। তো এখন এগুলোকে একটু রোদ্দুরে দিয়ে দিয়ে, আর রোদ্দুর এখনকার ঠান্ডার সময় না, যেহেতু এই সকাল 10টা থেকে 12টার মধ্যে রোদ্দুরটা বেশ থাকে, তারপরে কিন্তু রোদ্দুরের আর অত তেজ থাকে না, ওই জন্য শুকনোও হতে চায় না ভালো মতন। যাই হোক, জলটা একটু ঝরে গেলে বা একটু সেমি ড্রাই হয়ে গেলে আমি ওগুলোকে তুলে নেব। আর সন্ধে পর্যন্ত পড়ে থাকলে কিন্তু আবার নিহর করে ভিজেও যায়। আজ আকাশটা বেশ সুন্দর, আর কিন্তু বেশ হাওয়াও আছে, আর উপর দিয়ে আসছে প্লেন। আমি যে কথা বলছি, প্লেনের আওয়াজ কিন্তু এই ভিডিওর মধ্যে শুনতে পাবেন। তো বেশ উত্তরে হাওয়া ছাড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বাইরে আসলেই ঠান্ডাটা বেশ বোঝা যাচ্ছে। আমার এখানে লাউ চিংড়ি, তো এখানে 4টে ডিম কেন? এখানে 4টে ডিম কেন? কারণ আমি 2টো খাবো। ডিম খেতে আমার খুব ভালো লাগে, আর এখন ঠান্ডার সময় ডিমটা বেশ ভালোই লাগে। মাছ অত পছন্দ না করলেও ডিমটা আমার খুব পছন্দের। আর এই যে ছেলের জন্য মাছের ঝোল। আমার রান্না মোটামুটি শেষ, তবে এখানে যে ডিমের ঝোলটা বেশ মানে কালারটা ফ্যাট ফ্যাট করছে তা কিন্তু না, ডিমের কালারটা কিন্তু বেশ ভালো এসছে, মোবাইলে কিন্তু অত বেশি বোঝা যায় না। আর এখন যে নতুন আলু উঠেছে, আমার একটু আলু ভাজা খেতে ইচ্ছা করছিল, ওই জন্য আবার একটু আলু ভাজা বসিয়ে দিলাম। তো নতুন আলুটা আমার সিদ্ধও খুব ভালো লাগে, আর ভাজাও খুব ভালো লাগে। এখন যে নতুন আলু উঠছে না, আমি প্রচুর আলু খাবো, মানে সত্যি খুব আলু খেতে আমার ভালো লাগে। তো চলুন, ব্লগটা যে এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।